আমি আওয়ামী লীগের উত্থান দেখি না, আমি দেখি এদেরকেও আওয়ামী লীগের পরিণতি ভোগ করতে হবে। আপনি যদি আওয়ামী লীগের ভাষায় কথা বলেন, আওয়ামী লীগের ভাষায় শত্রুকে দমন করার চেষ্টা করেন, আওয়ামী লীগের চরিত্র দিয়ে প্রতিপক্ষকে আঘাত করার চেষ্টা করেন, আপনাদের পরিণতিও আওয়ামী লীগের মতো হবে। আমি বলি ইতিহাস থেকে আমরা কেউ শিক্ষা নিই না। আমরা অতীতে বহুবার বিভাজিত হয়েছিলাম, আবার আওয়ামী লীগ পিটিয়ে মেরে আমাদেরকে ঐক্যবদ্ধ করেছে। বাংলাদেশে কিন্তু আওয়ামী লীগ দুইবার মানে ফল ডাউন করেছিল, 75-এর পরে একবার, এরপরে আপনার আবার ওই 96-এর পরে বা 2001-এ এসে, কিন্তু দুইবারই আপনি দেখবেন বিএনপি জামাতের দ্বন্দ্ব এবং ভুলের কারণেই আওয়ামী লীগ আবার তার পজিশনটা নিয়েছে। এখন যে বিভাজন, সেই বিভাজনটা কি আগের মতোই রাজনৈতিক দলগুলোর মধ্যে? না, আপনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে দেখেন, গণ অভ্যুত্থান যখন হয়েছে, ছাত্ররা যখন দাঁড়িয়ে প্রতিবাদ করেছে, ওরা কিন্তু আমাদের ট্র্যাডিশনাল পথে প্রতিবাদ করে নাই। ওদের প্রতিবাদের ভাষা, প্রতিরোধের ভাষা ভিন্ন রকম ছিল। ওই যে আপনি দেখেছেন তো যে পুলিশ অফিসার স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছিল যে স্যার আগে তো একটা গুলি করতাম, সবাই চলে যেত, এটা তো যায় না। তার মানে কি, দ্য নিউ ডাইমেনশন অফ দি রিভেঞ্জ বা আপনার রিপ্লাই। এখানেও দেখবেন যে শেখ হাসিনা যখন বলেছে রাজাকারের নাতিপুতি, আমরা হলে কি করতাম? আমরা হলে একটা প্রতিবাদ দিতাম, আমরা হলে একটা কালো পতাকা মিছিল করতাম, বা আমরা হলে বলতাম যে আমাদের প্রতি জুলুম করা হয়েছে এটা বলে। ছেলেপেলেরা কি বলছে যে ঠিক আছে আমরা রাজাকারের নাতিপুতি হয়েছে, কি হয়েছে, যা আমরা হয়ে গেলাম। ওরা বলছে তুমি কি আমি কি রাজাকার, নিজেকে একদম। এটা কিন্তু একটা প্রতিবাদী ডিক্লারেশন। আমাদের দেশে বলে না যে যা কর্ম, তুমি কি আমাকে মারতেছ? হ্যাঁ মারতেছে, কি করবি তুই, এরকম বলি না আমরা। ওরা এইভাবেই রিভেঞ্জটা করেছে। এখন কথা হচ্ছে সবসময় যুদ্ধ লড়াই এরকমই তো হয়। বিদ্রোহ মানে কি? বিদ্রোহ মানে হচ্ছে আপনি আপনার মালিকের বিরুদ্ধে অস্ত্র ত্যাগ করলেন। জিয়াউর রহমান যখন মানে রিভেঞ্জ করলেন, মানে এটাকে কি বলে, রিভোল্ট করলেন। রিভোল্ট করার সময় তো উনি নিজেই অস্ত্রটা তার পাকিস্তানি যে অফিসাররা ছিল তাদের দিকেই তো উনি ত্যাগ করেছেন, তাই না? বাট কথা হচ্ছে যে গণ অভ্যুত্থানের ভাষা, প্রতিবাদের যে ভাষা শত্রুর বিরুদ্ধে থাকবে, সেই ভাষাটা কি রাতারাতি পরিবর্তন হয়ে যাবে? রাতারাতি তো পরিবর্তন হবে না। এটার তো একটা পরিবর্তনের, যে কোনো কিছুর। এই যে আপনি এখন স্যুট টুট পরে আছেন না, এখান থেকে সাথে সাথেই তো খুলে আপনি বের হন না। বের হন, একটু যখন গরম লাগে আস্তে করে খোলেন, তখন আপনার এটার একটা ট্রানজিশনাল পিরিয়ড লাগে। আমাদের যেটা সমস্যা হয়েছে, আমাদের এই ট্রানজিশনাল জায়গাটাকে আমরা একটা হিলিং টাইম লাগে। হ্যাঁ, হিলিংয়ের আগেই আমরা একে অপরকে চ্যালেঞ্জ করা শুরু করে দিয়েছি। এবং এই ভুলটা আমাদের কোথায় হয়েছে দেখেন, আপনি দেখবেন, আপনি যদি দেখেন 8ই আগস্ট ডক্টর ইউনূস যখন শপথ নিচ্ছেন, সবাই আমরা গিয়েছি, সবাই একাকার, সবাই এক কাতারে। কিন্তু এই জায়গা থেকে আস্তে 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 বিরোধটা বা একে অপরের সাথে কথা বলা, টক্কর দেওয়া শুরু হলো কখন? যখন প্রফেসর ইউনূস বললেন যে ছাত্ররাই আমাকে ক্ষমতায় এনেছে, ছাত্রদের হাত ধরে আমি ক্ষমতায় এসেছি, এবং উনি কাউকে কাউকে মাস্টার মাইন্ড বললেন, তখনই আস্তে 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 সেই জিনিসটা, বিভাজনটা তৈরি হয়েছে। এবং এরপরে দেখা গেল যে একটা বিশেষ দলের লোকেরা দাবি করা শুরু করলো যে এটা তারাই একটা করেছে, তাদের পরিচয় গোপন করে তারাই সব কিছু করেছে। আবার তাদের সাথে অন্যরা প্রতিবাদ করলো, নানা রকমের ভেতরের আলোচনা, আবার তারেক রহমানের অবদান, অমুক দলের অবদান, তমুক দলের অবদান নিয়ে লেগে গেল। এবং লাগতে গিয়ে ভাষা, আপনি যেটা বলেছেন যে ওই আওয়ামী আমলের রেটরিক ভাষা, ল্যাঙ্গুয়েজ, ভোকাবুলারি সব কিছু প্রয়োগ করা শুরু করলো। তবে হ্যাঁ, এই যে তারা এই ভাষাটা ব্যবহার করলো, একে অপরকে আওয়ামী আচরণেই প্রতিরোধ করার চেষ্টা করলো, এটা কিন্তু মানুষ পছন্দ করে নাই। ফলে খুব শীঘ্রই এটার বিরুদ্ধেও কিন্তু মানুষ প্রতিবাদ করেছে, দাঁড়িয়েছে। আমরা যারা মাঝামাঝি পর্যায়ে আছি, দুই পক্ষকে আমরা থামানোর চেষ্টা করেছি। আমরা উভয় পক্ষকে বলেছি যে আপনি, যেমন আমি বিএনপি এবং জামাতকে বলেছি যে জামাত যে রাজাকার এটা তো আপনারা আগেও জানতেন, তাহলে ওদের সাথে জোট করছেন কেন? আর জামাতকে বলেছি ওরা যে চাঁদাবাজ, বিএনপি যে এরকম অ্যাগ্রেসিভ, বিএনপির সাথে আপনারা 91 বহু মারামারি করেছেন, জামাতের শিবিরের বহু লোক বিএনপির হাতে মারা গিয়েছে না? তো আপনি তো জানেন যে মানে ক্ষমতায় যারা থাকে তাদের এই ধরনের দখলদারিত্ব থাকে। তাহলে এখন এসে পুরানো কথাটা কেন তুলছেন? এই জন্যই তুলছেন, আপনারা মনে করছেন আমাদের কমন যে শত্রু ছিল সে তো চলে গেছে, এখন আমরা কে কত বেশি এখানে অবস্থান নিতে পারি, কত বেশি নিজের দাপট দেখাতে পারি। এবং দেখছেন তো তারা একে অপরের জনবল দিয়ে, সমাবেশ দিয়ে এটা একজনের শোডাউন দেখাচ্ছে সবাই, যে আমার এত শক্তি, আমার এত সমর্থন, আমার এত মানুষ। কেউ বলছে আমি 200 সিটে জিতবো, কেউ বলছে আমরাই, মানে কেউ পাত্তা পাবে না।
এটাকে যদি আপনি আমাদের বাঙালি চরিত্রের স্বাভাবিকতা দেখেন, এটার কিছুটা প্রভাব পাবেন। তবে একটা সমস্যা যেটা আমরা সবসময় বলি, ইতিহাস থেকে আমরা কেউ শিক্ষা নিই না। আমরা অতীতে বহুবার বিভাজিত হয়েছিলাম, আবার আওয়ামী লীগ পিটিয়ে মেরে আমাদেরকে ঐক্যবদ্ধ করেছে। বাংলাদেশে কিন্তু আওয়ামী লীগ দুইবার মানে ফল ডাউন করেছিল, 75-এর পরে একবার, এরপরে আপনার আবার ওই 96-এর পরে বা 2001-এ এসে। কিন্তু দুইবারই আপনি দেখবেন বিএনপি জামাতের দ্বন্দ্ব এবং ভুলের কারণেই আওয়ামী লীগ আবার তার পজিশনটা নিয়েছে। এখন যেটা রনি ভাই বলেছেন, এটা আমিও সাপোর্ট করি, সেটা হচ্ছে হিস্ট্রিতে নাই যারা গণ অভ্যুত্থানের মাধ্যমে পালিয়ে গেছে। গণ অভ্যুত্থানের মধ্যে ক্ষমতাচ্যুত হয়েছে, যেমন জাতীয় পার্টিও কিন্তু আর ক্ষমতা আসতে পারে নাই, কোনো মতে দালালি করে টোরে তারা একটা পজিশনে, খুব অপমানজনকভাবে ছিল। আওয়ামী লীগের কিন্তু আমি ক্ষমতায় ফিরে আসার গণতান্ত্রিকভাবে পথ দেখি না। যদি তারা ওই চোরাগুপ্তা হামলা করে যুদ্ধ করে কিছু করতে পারে সেটা আলাদা জিনিস। বাংলাদেশে যে গণ অভ্যুত্থানের মাধ্যমে যারা পালিয়ে যায় অপমানজনকভাবে, নিজের মানে কর্মীদেরকে ফেলে যে সমস্ত নেতারা পালিয়ে গেছে, এরা কোনোদিন এসে কর্মীদের সামনে আর কথা বলতে পারবে? কর্মীদের সামনে দাঁড়িয়ে নৈতিকতার কথা বাহাদুরি করতে বলতে পারবে না কখনো। তো এখন দেখেন এই জায়গায় এসে আবার যদি আপনি আওয়ামী লীগের উত্থান দেখেন, একটা কারণে দেখবেন, যদি যারা শাসক শ্রেণী থাকে তাদের আচরণ যদি হয় আওয়ামী লীগকে এক্সিট করে যায়, দেখবেন কেউ কেউ বলো আওয়ামী লীগ, যে কেউ কেউ বলে যে আওয়ামী লীগ আমলে তো আমি এত ইয়াবোধ করি নাই, খারাপ ছিলাম না, কেউ কেউ বলা শুরু করছে। এখন বলার সুযোগটা পায় কোত্থেকে? একটা তো হচ্ছে, এটা হচ্ছে খুব খুব মানে আর্লি কনক্লুশন। আপনি দেখেন এই যে মিটফোর্ডে যেই লোকটাকে পাথর দিয়ে মারা হলো, তো এই মারাটা মুহূর্তে মানুষের মধ্যে, ওই যে পুলিশ যে গুলি করে মেরেছে বা আবরার ফাহাদকে যে কীভাবে পিটিয়ে পিটিয়ে মেরেছে, ওই দৃশ্যগুলোর সাথে সিমিলার হয়ে যায়। এবং কখনো কখনো যদি মনে হয় যে ওই বিভৎসতার চাইতে তো এই বিভৎসতা আরও খারাপ, তখন কিন্তু ওদেরটা মাইল্ড হয়ে যায়। আপনি দেখবেন আমাদের জাতীয় স্মৃতির মধ্যে আমরা দেখি নাই, কিন্তু তারপর আমাদের একটা দগদগে কঠিন স্মৃতি হচ্ছে 25শে মার্চের গণহত্যা, তাই না? 1971 সালে 25শে মার্চের গণহত্যা তো আমাদের সবচেয়ে ট্র্যাজিক ঘটনা। আমরা এখনো সেটাকে মনে করি, ওই যে রিক্সার মধ্যে লাশ ঝুলে আছে, জগন্নাথ হলের সামনে, এগুলো আমরা দেখি। কিন্তু একই দৃশ্য যখন আমরা দেখি বিডিআর হত্যাকাণ্ডে, যে বিডিআরদেরকে মেরে নালার মধ্যে ফেলে গলিত লাশগুলো এসেছে, তখন কিন্তু আমরা একই কথা বলেছি, এটা তো 25শে মার্চের গণহত্যাকেও হার মানায়। কারণ গণহত্যা তো হয়েছে 25শে মার্চের গণহত্যা তো হয়েছে রাতের আঁধারে, আর এটা তো হয়েছে দিনের বেলায়। এবারে 24শে যেটা হয়েছে, যে আপনি ওই যে এপিসি থেকে আপনি লাশ ফেলে দিচ্ছেন, আপনি চোখের সামনে আবু সাইদকে গুলি করে হত্যা করছেন, আপনি হেলিকপ্টার থেকে গুলি করে রিয়া গোপকে মেরে ফেলছেন, তারপরে ওই যে আশুলিয়ায় যেভাবে লাশ পুড়িয়ে হয় কি, তখন আপনার এই যে কেন বলেছে যে পাকিস্তানিদের গণহত্যার তুলনা করেছে, যে আওয়ামী লীগ একই গণহত্যা করেছে, ঠিক তেমনিভাবে আপনার নেক্সট চ্যাপ্টারে কোনো শাসক এসে যদি একই রকম করে, তখন তাকে তুলনা করবে কিসের সাথে? যেহেতু হাসিনার চাইতেও খারাপ বা হাসিনার মতো করে করেছে, তাই না? সেজন্য আওয়ামী লীগের আমি উত্থান দেখি না, বাট আওয়ামী লীগ যে ভাষা, আওয়ামী লীগ যেই অত্যাচার, আওয়ামী লীগ যে নিপীড়ন করেছে, সেই নিপীড়ন যদি আমাদের মধ্যে ট্রান্সফার্ড হয়, আমি আওয়ামী লীগের উত্থান দেখি না, আমি দেখি এদেরকেও আওয়ামী লীগের পরিণতি ভোগ করতে হবে। আপনি যদি আওয়ামী লীগের ভাষায় কথা বলেন, আওয়ামী লীগের ভাষায় শত্রুকে দমন করার চেষ্টা করেন, আওয়ামী লীগের চরিত্র দিয়ে প্রতিপক্ষকে আঘাত করার চেষ্টা করেন, আপনাদের পরিণতিও আওয়ামী লীগের মতো হবে।